হ্যালো গাইস, এই লেসনে ডাটাবেজ অপটিমাইজেশন নিয়ে আমরা আলোচনা করব। তো ডাটাবেজ অপটিমাইজেশন অ্যাকচুয়ালি অনেকে আমরা বুঝি না ডাটাবেজ অপটিমাইজেশন কেন আমরা করব। তো ডাটাবেজ অপটিমাইজেশন এই কারণে করব যে অ্যাকচুয়ালি এই আমাদের আম, আমাদের সকল ইনফরমেশন একটা ডাটাবেজ, মানে আমাদের সকল ডাটাবেজের ইনফরমেশন একটা ফাইলে স্টোর থাকে। তো এই অবস্থায় আপনি যখন কোনো কিছু রিমুভ করবেন বা কোনো পোস্ট রিমুভ করবেন বা নাম্বার বা অনেক কিছু আছে, বিভিন্ন জিনিস আমাদের ডাটাবেজে সংরক্ষিত থাকে। তো সাইট নিয়ে যখন কিছু কাজ করবেন, মানে ওয়ার্ডপ্রেস নিয়ে বেসিক্যালি, তো এগুলার মানে ডাটাবেজ থেকে রিমুভ হয়ে যায়, এবং রিমুভের সাথে সাথে এখানে মাঝে মধ্যে ফাঁকা জায়গা মানে এমটি স্পেসের কি হয়, এবং এই এমটি স্পেসে অনেক ক্ষেত্রে আবার নির্দিষ্ট বাইটস, মানে বাইটস মানে কেটে যায়, মানে একটু জায়গা দখল করে রাখে। তো এগুলো কিন্তু ডাটাবেজে অনেক ব্যাঘাত আনতে পারে আপনার, মানে স্পিডের ক্ষেত্রে অনেক ব্যাঘাত আনতে পারে। তো এগুলা সম্পর্কে আমরা জানবো। তো এটা আপনি দুইভাবে করতে পারেন এই অপটিমাইজেশন। একটা হলো আপনি প্লাগইনের মাধ্যমে করতে পারেন, আরেকটা হলো আপনি আপনার কন্ট্রোল প্যানেলে পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে তারপর আপনার যে ডাটাবেজ আছে, যে নির্দিষ্ট সাইটের জন্য ডাটাবেজ, ওইটা কি করবেন আর কি। তো এর আগে একটা কাজ করতে হবে। যখনই আপনি ডাটাবেজ অপটিমাইজেশন করতে যাবেন, হয়তো ম্যানুয়ালি করেন আর প্লাগইনের মাধ্যমে করেন, তো ওইটা করার আগে আপনি ডাটাবেজ সহ আপনার সাইটের ব্যাকআপ নিয়ে নেবেন। আর ব্যাকআপ নিয়ে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, তো আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনের একটা ব্যাকআপ অধ্যায় রয়েছে। ওয়ার্ডপ্রেস প্লাগইন, মানে ব্যাকআপ প্লাগইনের জন্য কীভাবে ব্যাকআপ করতে হয় সাইটকে, বা আমাদের ওয়ার্ডপ্রেস সিকিউরিটি কোর্সেও আছে, তো এটা দেখে নিন। তো যাক, এটা অবশ্যই করবেন, মানে ডাটাবেস অপটিমাইজেশন বা কোনো ধরনের পরিবর্তন করার আগে অবশ্যই আপনাকে ব্যাকআপ নিতে হবে সাইটের। এবং তা এই ডাটাবেস অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনি ডাটাবেস মানে ব্যাকআপ করবেন, সব ব্যাকআপ করবেন। ওকে, তো যাই হোক, আমরা এখন দেখি। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি সিমিলার আমরা আছি, তো এখানে দেখতে পাচ্ছি এই যে ডাটাবেজের আন্ডারে পিএসপি মাইবিন, এখানে ক্লিক করব। তো আমরা অলরেডি একটা ওপেন করেই আছি, এবং এখান থেকে আমাদের এই যে ডাটাবেজে অনেকগুলা, আমাদের সাইটে অনেকগুলা ডাটাবেজে কি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি একটা ওপেন করছি। আপনি যদি নতুন ইউজার হন, মানে নতুন ডাটাবেজের কি করেন, তাহলে এই অবস্থায় আপনার যা হবে তা হলো আপনি কি হবে, ওই আপনার এখানে কিছু আসবে না, চেক অল, এই যে চেক হ্যাভ, মানে চেক টেবিলস হ্যাভিং ওভার হ্যাড, এগুলো থাকবে না, এবং এখানে কোনো সংখ্যা থাকবে না। বাট আপনি যখন কোনো সাইট মানে 3-4 দিন পুরনো হয়ে যাবে বা অনেক দিন হয়ে যাবে, তখন এগুলা এরকম আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিলোবাইট এরকম কিছু আসতেছে, বার্ডস। তো ওই অবস্থায় আপনার যা করতে হবে, এখানে ক্লিক করে, তো এখানে আমাদের একটু ভুল আছে। আমরা এখানে সব যেগুলাতে ওভার অ্যাড নেই ওইগুলো আমরা সিলেক্ট করব না, এই জন্য আমরা চেক অল না দিয়ে ওই যে যেগুলাতে আমাদের ওভার অ্যাড আছে ওইগুলাতে আমরা করবো, যেমন ডব্লিউপি অপশন এগুলা, তারপর তারপর এটা, তারপর আবার এটা মাউস রাখার সাথে সাথে কিন্তু সিলেক্ট হচ্ছে, বোঝাই যাচ্ছে কেন এটা। দেন বলতেছে এই যে টেবিলগুলো আমরা এখন কি করব, এই অপটিমাইজ করব, এই জন্য উইথ সিলেক্টেড অপটিমাইজ টেবিল। তো যাই হোক, আমরা এভাবে আপনি মানে অপটিমাইজ করতে পারেন। এবং পাশাপাশি আমরা এই যে আমাদের ডাটাবেজ আছে, এতে দেখতে পাচ্ছেন সবগুলা ওকে, স্ট্যাটাস ওকে। তো যাই হোক, এবং আমরা যে আমাদের সাইটের ডাটাবেজ অপটিমাইজেশন করার জন্য প্লাগইন ইউজ করব, ওইটা দেখতেছি একটু পর। ওকে, তো সাথেই থাকেন। হ্যালো গাইস, তো এখন আমরা আছি আমাদের একটা প্লাগইন যেটার মাধ্যমে আমরা অপটিমাইজ করব আমাদের ওয়ার্ডপ্রেস ডাটাবেস। তো ডব্লিউপি ডিবি ম্যানেজার, ওইটা। তো এটার মাধ্যমে আপনি ডাটাবেস রিপেয়ার থেকে শুরু করে রিস্টোর ডাটাবেস, তারপর ব্যাকআপ ডাটাবেস সব কিছু করতে পারেন। তারপর আবার ড্রপ বা এমটি টেবলস, রান সিলেক্টেড কোয়ারিজ, অনেক কিছু এখান থেকে পারবেন। এই যে অনেক কিছু এখানে বলতেছে। তো ওই এইটার জন্য এই যে এখানে ডব্লিউপি ডিবি ম্যানেজার দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এছাড়া আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়েও পারবো, এই জন্য আমাদের যা করতে হবে, প্লাগ ইন দেন অ্যাড নিউ, এখানে ক্লিক করলাম। চলে আসছে আমাদের প্লাগ ইন ইউজ করার। এখানে আমরা ডব্লিউপি ডিবি ম্যানেজার দিয়ে সার্চ করব। তো আমাদের সাথে সাথে আমাদের এখানে দেখাচ্ছে ডব্লিউপি ডিবি ম্যানেজার, এটা আমরা এখান থেকে ক্লিক করে এটার ইনফরমেশন জানতে পারি। যাই হোক, আমরা ইনফরমেশন তো আগেই দেখে ফেলছি, এখন জাস্ট আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এবং এটা অনেক প্রায় 1 লাখ অ্যাক্টিভ ইনস্টল আছে, এবং
এক সপ্তাহ আগে আপডেট হয়েছে লাস্ট। তো যাই হোক, এখন এটা অ্যাক্টিভেট করব। এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করতে হবে। যাই হোক, অ্যাক্টিভিটি হয়ে গেছে। এই অবস্থায় আমাদের এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে ডাটাবেস চলে আসছে। তো আমরা এই ডাটাবেসে ক্লিক করব। এখানে ইনফরমেশন দিচ্ছে ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট, লার্নার, ডাটাবেস ইনফরমেশন অনেকগুলো। তারপরে এখানে দেখতে পাচ্ছি এই যে আগে আমরা দেখছিলাম আমাদের ডাটাবেস টেবিলের ইনফরমেশন, এখানে বাইটস ওভার হেড দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ডব্লিউপি অপশন, ডব্লিউপি পোস্ট মেটা, এগুলাতে ওভার হেড এখানে তৈরি হয়েছে। সাথে সাথে এখানে কয়েকটাতে ডব্লিউপি ইউজার মেটা, এখানেও ডব্লিউপি ইউজার মেটা। তো ওইগুলো আমরা রিপেয়ার করব। এজন্য আমরা যা করতে হবে, অপটিমাইজ ডেটাবেস। আমরা ব্যাকআপের দরকার নেই, এগুলো এখন জেনে লাভ নেই। অপটিমাইজ ডেটাবেস আপনি ইচ্ছা করলে ওই কাজগুলো করার আগে অবশ্যই ডাটাবেস ব্যাকআপ নেবেন। তো যাই হোক, এখানে বলতেছে ডব্লিউপি পোস্ট কোথায় জানি আমাদের অপটিমাইজ করার। আপনি যদি চান না ওই এই ডাটাবেসটা মানে অপটিমাইজ করার জন্য দিয়ে দেবেন। যাই হোক, আমরা সবগুলোই সিলেক্ট করে দিতে পারি। এখন আমরা দেখাচ্ছি আর কি সবগুলো সিলেক্ট। আপনি ইচ্ছে করলে যেগুলো আপনার এই যে পোস্ট মেটা এগুলো সিলেক্ট করবেন, এবং যেগুলোতে ওভারহেড তৈরি হয়েছে সেগুলাই শুধু অপটিমাইজ করবেন। যাই হোক, আমরা এই মুহূর্তে সবগুলাই দিয়ে সিলেক্ট করে দেন অপটিমাইজ করে দিলাম। এখানে ক্লিক। এখন বলতেছে প্রতি মাসে একবার ডাটাবেস অপটিমাইজ করবেন। তো এখানে বলতেছে টেবিলস কন্টেন্টস সবগুলাই অপটিমাইজ হয়েছে। তো এভাবে অপটিমাইজ করতে হয়। ওকে, তো অল দ্য বেস্ট, ভালো থাকবেন।